এইখানে মুছে নিলাম চান করতে আর কি। ছেলে আর আমি গেছি, চলে এসছি এখানে। সকালবেলা কি করছিস তুই এখানে? ঠান্ডা লাগে না খালি গায়ে? শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি, সুস্থ আছি। সকালবেলা এসেছি রেশনের লাইন দিতে মায়ের জন্যে, যেহেতু রেশন দোকানে এখন আর রেশন দেয় না, এখানেই নিতে হবে দুয়ারে সরকারে, সেই জন্যে ওদের রেশন দোকানে এখানে চলে এসেছি লাইনে। বাড়িতে গামলায় পাইপ দিয়ে এসেছি, একটু পরে গিয়ে আবার গামলাতে জলগুলো, বালতিতে জলগুলো ভরবো। ওখানে সবাই দেখো লাইন দিয়ে আছে, এই যে ছোটো ছোটো বাচ্চা, এরাও কিন্তু লাইনে। বাড়ির মারা কাজ করছে আর বাচ্চারা লাইন দিয়ে আছে। কিন্তু আমার তো সেই অবস্থা নেই, বাড়িতে কেউ নেই, ছেলে পড়তে চলে গেছে, বর কাজে মানে বর আছে বাড়িতে, ওখানে গেছে বলতে গেলে যেসব সাইডগুলো চলছিল সেই সব জায়গাতে গিয়ে বলতে হবে যে কাজ আছে, হবে না, দুদিন কেউ নেই। লেবার মিস্ত্রি বেশিরভাগই তো চলে গেছে ওখানে ডায়মন্ড হাওড়ায় গেছে, বুঝেছো তো। ওই জন্যে মানে সেই সকালে প্রতিদিন যায়, আর একই তো কথা না যে কাজে গেছে, সেই জন্য কাজে। তো চলো লাইনে দাঁড়াই। আমার আবার কোমর ব্যথা করছে, আমি দাঁড়িয়ে থাকতে পারি না, তো দাঁড়াই। মাকেও ফোন করলাম, মাও আসবে, একটু দাঁড়িয়ে তারপর বাড়িতে গিয়ে গামলা বালতিগুলো ভরে আসবো। যাচ্ছি বাড়িতে জল ভরতে। রেশন কার্ড আর ব্যাগটা নিয়ে আসিনি, ওগুলো নিয়ে আসি। আর জল ভরতে ছেলে নেই আজকে, আমাকেই বয়ে নিয়ে সব যেতে হবে। জলটা ভরে নিই, জল না ভরলে তো আবার জল পাবো না। আস্তে আস্তে ওখান থেকে অনেক দেরি হয়ে যাবে, 8:30 বাজিয়ে উনি আসে। তো হয়ে গেছে টাইম, মাকেও ফোন করে দিলাম, দেখা যাক। তো চলো জল ভরতে চলে আসলাম। আর কেন বলো তো জল ভরতে আসলাম? যদি বেলায় কারেন্ট না থাকে জল পাবো না। আর ওয়েদারের যা অবস্থা, কারেন্ট কখন থাকবে চলে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর জল না ভরলে যে এতগুলো সব বালতি খালি পড়ে রয়েছে, ওই সিলভারের বালতি অর্ধেক ভরেছি, ভরে তখন চলে গেছি। এতগুলো বালতি খালি আছে, তাহলে জলে কি করে হয় বলে? ছেলে চান করবে, আমার কাজকর্ম সবই তো পড়ে আছে, সব পড়ে থাকে। জলটাও যেন ভরে রাখতে হয়, যে চলো এক টাইমের কাজ তো হবে, তারপর পরেরটা পরে দেখা যাবে। তো এতগুলো জল ভরতে তোমরা বলো সময় তো লাগে না? তারপরে সকালে জল ভরেছি, চান করেছি, জল ভরেছি, বাসন কোসন মেজেছি, সবই তো জল ভরা না। রাতের যেটুকু ভরে রাখি, রাতের বেলা বাথরুম টাথরুম সব কিছু গিয়ে বাসন টাসন মাজার থাকে, তারপর হাত মুখ ধোয়া থাকে। গরম পড়ে গেছে, তাতে কিন্তু জল সব চলে যায়। এই জলটা ভরে কোনো রকম বালতি কটা রেখে দিয়ে আবার দৌড়াবো, নাহলে আবার ওখানে রেশন দোকানে লাইন না দিয়ে দাঁড়িয়ে থাকলে ওরা আবার লাইন দেবে না, তারপর চেল্লামিল্লি অশান্তি করবে। আর আমি লাইন দিয়েছি শুধু মায়ের জন্য সকাল সকাল। বেলাতে রেশন নিলে আমার হতো, যেহেতু মা কাজে চলে যাবে, বেলায় আসতে পারে না, সেই জন্যে। মা আবার রেশন দোকান যাবে, খুব কষ্ট। আগে মাসের শেষের দিকে সব কদিন খোলা থাকতো, এখন বলছে নাকি খোলা থাকে না। আমি জিজ্ঞাসা করলাম, বলছে শুধু শনি রবিবার, রবিবার বিকালে না, শুধু শনিবার একদিন বিকালবেলা। রেশন তোলা হয়ে গেছে, আর ওই যে যাচ্ছি মাকে ওখানে ওই অবধি আগিয়ে দিয়ে তারপর আমি বাড়ি যাব। তারপরে যা যা কাজ বাকি আছে সেগুলো সব সারবো, সেরে। আসলে মা রেশন দোকানে যেত, কিন্তু বোন আসবে 2 দিন। আমি বললাম যা থাক, রেশন দোকানে আর যেতে হবে না, 2 দিন বোন আসবে, তুমি ওকে রেখে তুমি যাবে, আমি সকালের দিকে লাইন দেবো। তাই জন্য লাইন দিলাম, মা তো আবার কাজে যাবে, সেই জন্য। গরম লেগে গেছে মায়ের। মা গিয়ে অন্যবার আমাদের বাড়ি বসে, কিন্তু এবার এত দেরি হয়ে গেছে রেশনে, আর গিয়ে বসার সুযোগ নেই। মাছ নিতে এসেছিলাম, এই যে মা ওখানে মাছ পাইনি, বোনেরা আসবে তো ওখানে দুদিকে দুটো লেজা দুদিকে মাছ নিয়েছি, আর নিয়ে এখন বাড়ি যাচ্ছি। কী করবো, মা পাইনি মাছ, মায়ের টেনশান হচ্ছিলো। আর না টেনশন করো না, আমি তাহলে তোমায় নিয়ে এখানে এসেছি তো মাছ নেই, চেল্লামিল্লি করে লাস্টে মাছটা নিলাম, বুঝছো। তো দেখা যাক, চলো। বাপের বাড়ির দেশে চলে আসলাম, মা তো বাড়িতে নেই। মাকে ফোন করে বললাম এই যে 2টো মাছের তেল, মাছের মাথা আছে। মাও সবজি বাজার নিয়ে কাজে গেছে, বললাম তো। মা বললো মা না একটু বাড়ি যা, গিয়ে ছোটো ভাইদের ফ্রিজ আছে, তো বললো যে মাছটা একটু ধুয়ে ওদের ফ্রিজে একটুখানি ঢুকিয়ে দে। আমি প্রথম বলেছিলাম যে আমার ধোবো না, আমার ধোয়ার সময় নেই, কেন আমি কিছু খাবার করবো আর আমি পাচ্ছি না। তো বললাম আমার একটু ধুয়ে রাখ, ফ্রিজে রাখলে তো বরফ হবে, এসে কখন কি করবে। তাই জন্য ভেবেছিলাম ছেলেকে দিয়ে পাঠাবো, ছেলেকে দিয়ে পাঠাইনি, আমি নিজে এসেছি। বাপের বাড়িতে চলে এসেছি, এসে দেখো বাড়িতে মা নেই, আর বড় ভাইয়ের বউ নেই, ছেলেকে স্কুলে আনতে গেছে, ছোটো ভাইয়ের বউ ঘরে আছে। আমি ঢুকে এখানে নিয়ে বাটি ফাটি নিয়ে মাছ ধুতে চলে এসেছি। আর কি জানো, এই যে মোটর দেখতে পাচ্ছ, পাতকুয়া থেকে জল ওঠে, এখানে আর ট্যাঙ্কিতে জল নেই। আমি যখন জল চালালাম একটুখানি জল পড়লো, তারপর জল নেই, তারপর আবার ওই পাতকুয়ার ঢাকনা খুলে পাতকুয়া থেকে জল তুলতে হয়েছে।
মানে আমি এখানে ভাবছি কখন থেকে ফোনটা কোথায় রাখবো, ক্যামেরাটা কোথায় সেট করব। তো ক্যামেরাটা সেট করতেই পারছি না। তারপরে কি করলাম, একটু জায়গায় কোনো জায়গায় ইটগুলো দিয়ে ঠেকনা ঠেকনি দিয়ে রাবিশ ফেলা আছে, তো যেখানটা বসে আছি সেখানে ওই ঠেকনা ঠেকনি রাবিশের ইটগুলো দিয়ে ঠেকনা ঠেকনি দিয়ে ক্যামেরাটা ফিট করলাম। করে দিয়ে দেখো মাছ ধুতে বসে পড়েছে। আর মাছে বুঝতেই পারো, কেনা মাছে বাড়িতে যদি মানে কাটা হয়, আমি তো বাড়িতে কাটি, ভালো করে আঁশটা ছাড়ানো হয়ে যায়, অল্প একটু থাকে। আর এরা তো ভালো করে আঁশটাই ছাড়ায়নি, আসে ভর্তি। তারপরে আমি আবার হাতটা ধুয়ে পরে শাড়িতেই হাতটা মুছে নিলাম, জানি মাছের গন্ধ দেবে। তাও কী করবো বলো তো, সাবানটা দেখতে পাচ্ছি না, সেই জন্য দিয়ে আবার ফোনটাকে তুলে নিচের দিকে দিলাম। না তোমরা তো দেখতে পাবে না, ভাববে শিবানী সত্যি কথা বলছে না মিথ্যা কথা, তার জন্য এখানে দিলাম। আর সবথেকে বড় কথা, তোমাদের সাথে কিছু কথা, কিছু কমেন্ট তুলে ধরে আমি শেয়ার করব। তোমরা আমাকে বলো তো, কিছু মানুষ আছে যেটা মানে আমারই মনে হয় মানে চেনাশোনা মানুষ, যারা ভীষণ কিন্তু আমার মানে কি বলো তো পিছনে মানে পড়েছে, জানো তো, ভীষণ পিছনে পড়েছে। যেটা আমি তোমাদের পরে শেয়ার করব যে কেন। আমি সেদিনও বলেছিলাম সেই জন্য, যে আমি কিছু মানুষের আছে আমি হাসলেও দোষ কাঁদলেও দোষ, সেই জন্য সেই কথাগুলো বলেছিলাম, সেগুলো কমেন্ট ধরে শেয়ার করব। হাঁপিয়ে গেছি। আর হচ্ছে তোমার কি বলে, মাদের ট্যাঙ্কিতে জল পড়ছে না, পাতকুয়া থেকে জল তুলে মাছগুলো ধুলাম, বুঝছো। আর মাছ ধুতে কত জল লাগে, এই জন্যে মাছের গন্ধ ছাড়ছে। হাঁপিয়ে গেছি, এখন যাই, বাড়ি যাই। ওই বাড়ি গিয়ে আবার টিফিন বানানোর আছে, দেখি কি বানাই। তো চলো, ভাইয়ের মেয়ে ছিল এখানে, ও স্কুল যাবে, ওর কি বলে, ওর সাথে আমার সাথে কতক্ষণ কুস্তি করলো। বন্ধুরা, সেই যে মালপোয়ার জন্য যে কিশমিশ এনেছিলাম, তো সেগুলো দিয়ে এখানে বানিয়ে নেবো। এটা ময়দা দিয়ে ভাবলাম চালের গুঁড়ি দিই, তো বললাম না থাকবে। কিশমিশ দিয়েছি, আর এই যে কি বলে দিলাম মৌরি, দেখছি নেই, মেথি রয়েছে, মৌরি নেই, ওই জন্যে পাঁচফোড়নের থেকে কতগুলো মৌরি বেছে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছি, এই যে মৌরি দিয়েছি, এটা মেখেছি, কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হোক। বর রয়েছে, আমি তো বাপের বাড়ি দিয়ে আসলাম, বর একটু সেই দিকে আছে, মাঠের দিকে, আসুক, দিয়ে খাওয়া হবে, সবাই মিলে বানানো হবে। এর সুজি ছিল না, তা আমাদের চালের গুঁড়ি ছিল, শাশুড়ি দিয়েছিল একটু দেশের চালের গুঁড়ি। দেখো তাহলে এটা কাঁচা অবস্থায় নাড়াতে গিয়ে কি সুন্দর দেখো ফুলেছে, দেখো নরম লেগে যাচ্ছে কেন রে বাবা, মিষ্টিটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে। এইখানে হচ্ছে এই যে দেখো কি সুন্দর সুন্দর ফুলেছে টপ টপ করে, এই যে বরের জন্য করে নিয়েছি, এগুলো বরকে দেবো। এখন 4টে দিলেই তোমার পেট ভরে যাবে, তাই তো? বরকে 4টে দিলে পেট ভরবে, তারপর ছেলে খাবে, তারপরে আমি খাবো। তবে ছেলে খেয়ে গেছে, ছেলে একটা খেয়ে গেছে, খেয়ে চান করতে গেছে। এত সুন্দর ফুলেছে না, হেভি হয়েছে। এ দেখো এখানে ভাবলাম যে শরীরটা এত খারাপ করছে, পা আমি হুড়োহুড়ি করে, মানে থাইরয়েড তো বেড়েছে আমি বুঝতেই পারছি, আমার ব্লাড টেস্ট করব। তারপর যখন ছেলেকে বলেছিলাম বাবা গ্যাসটা মুছে দেওয়ার কথা, ছেলে বললো ঠিক আছে মা তুমি শো, আমি মুছে দেবো। আমি বললাম তাহলে বাসনটা ধুয়ে, জল যখন এসে গেছে, ওদের গামলা বালতিগুলো ভরে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তারপর দেখলাম যে জলের মধ্যে একটু নোংরা পড়েছে, সেই জন্য জলটা, ছেলে বললো মা জলে নোংরা পড়েছে, জলটা ফেলে দিয়ে বললাম চলো গামলা ফার্মাগুলো মেজে নিই। তা গামলাগুলো মাজতে নিলাম, মাজতে নিয়ে দেখছি এই জায়গাটা ভীষণ শ্যাওলা পড়েছে। গামলা তো মানে তোলা হয় এমনিতে, মানে ঘষা হয়, কিন্তু ওইভাবে ঘষা হয় না। তার জন্য ছেলে বললাম বাবা জুতোটা নিয়ে আয়। তো আমার এক পাটি জুতো দিয়েই আমি হাত দিয়ে ঘষছিলাম, তো দেখলাম না হচ্ছে না, ভালো করে পরিষ্কারই হচ্ছে না, জানো তো। তো আমি বললাম যা, তাহলে আমার মানে ওর বাবা তার ব্রাশ রেখেছে ঘরে, যেহেতু যন্ত্রপাতি সব আজকে বাড়িতে কাজে যায়নি, সেই জন্যে। তাই ওই জন্য একটু তার ব্রাশটা নিয়ে আয়, তার ব্রাশটা দিয়ে ঘষি, তাহলে শক্তি কম হবে। ভেবেছিলাম বর আজকে বাড়িতে, তো বরকে বলবো। তো বর বাড়িতে কী বলো তো, বর বাড়িতে থাকলেই না ওই আমাদের মাঠের দিকে যায়, জমিগুলো, যে জমিগুলো আমাদের ছিল একসময় নিজের হাতে করে খুঁটি পোতা হয়েছে, নিজেদের হাতে করে ফিতে ধরে জমি মাপা হয়েছে, সেই জমির কাছে গিয়ে দাঁড়িয়ে, জানি না কি ভাবনা চিন্তা করে, কিন্তু ওখানে চলে যায়, গিয়ে দাঁড়িয়ে একটুখানি মানে দাঁড়িয়ে থাকে একান্তে। ও তো একটু চুপচাপ শান্ত মানুষ, একান্তে দাঁড়িয়ে চুপচাপ কিছু ভাবনা চিন্তা করে, কিছু ভাবে। তো এই তো হচ্ছে ব্যাপার। আর আমি এগুলো সব ঘষছি, আর তার মধ্যে আমার ভীষণ হাতে দেখো, দেখতে পাচ্ছ যন্ত্রণা করছে।
আমার এই হাতের যন্ত্রণা জন্যই আমি এখন অনেক কাজ করতে পারি না। আবার কী বলো, যখন কাজ করতে লাগবো না পুরো ফুল এনার্জি দিয়ে কিন্তু কাজ করব। আর এখানে আমার ছেলে আছে, ছেলের সাথে কথা বলছিলাম আর কাজ করছিলাম। বন্ধুরা ভাবলাম একটু শোবো, বরচর পা দুটো তলায় যন্ত্রণা করছে আর পা দুটো খুব যন্ত্রণা করছে। ওই এগুলো মানে মালপোয়া দিয়ে দিয়ে মানে বারবার উঠে গিয়ে শুয়েছি। বর বললো তাহলে তোমার রান্না করতে হবে না, ডাল ভাত করো। এবার লাউ ফাউগুলো কাটা আছে, নষ্ট হবে, সেই জন্যে কি বলে ওই তাই শুতে গেলাম। বরকে বললাম, ছেলেকে বললাম বাবা তুই গ্যাসটা মুছে দিস, আমি একটুখানি গা গড়া দেবো, একটুখানি শুয়ে উঠবো। ছেলে বললো ঠিক আছে। আমার ছেলে তো সে কালকে একটা দিদিভাই কমেন্ট করেছো জানি না, যে ছেলেকে শেখাতে হবে। সত্যি কথা বলতে দিদিভাই, আমার ছেলে ভীষণ কাজকর্ম মানে ভীষণ দায়িত্বশীল যাকে বলে, কি ছোট কি বড় না। আমার বাবা যখন মারা যায়, আমার মা একা ছিল, আমি রান্না করে আমার ছেলেকে দিয়ে পাঠাতাম। আমার ছেলে ভরা দুপুরে পড়ে এসে স্কুল থেকে এসে আমার ছেলে খাবারটা নিয়ে যেত। কখনো বলতো না আমি সবে স্কুল থেকে এসেছি আমি নিয়ে যাব না। আমার ছেলে হচ্ছে ভীষণ দায়িত্বশীল, যার জন্য আগের ভিডিওতে আমার বলা আছে যেখানে যে আমি আমার ছেলে লোকের ঘরে লক্ষ্মীমন্ত মেয়ে হয়, আমার নারায়ণমন্ত মেয়ে। তো আমার লক্ষ্মীমন্ত ছেলে। তখন আমার ছেলে ওখানে অনেক দিদিভাইরা দেখো কমেন্ট করা আছে, পুরানো অনেক ভিডিওতে অনেক কাজকর্ম আছে। যখন আমার জমির কেস খামারি হয়েছিল, আমি ভয়ে শরীর খারাপ অসুস্থ বিছনার সাথে লেগে গেছিলাম। আমার ছেলে ভাত বসানো, চাল ধোয়া, গ্যাস মোছা, বাসন মেজে রাখা, আমি 3 মাস 4 মাস আমি কাজে লেগেছিলাম পঞ্চায়েতে। এসে দেখতাম আমার ছেলে সব, আমি ওখান থেকে এসে চান করে আমি চকিতে উঠতাম একটু রেস্টের জন্য, আমার ছেলে সব হাতের কাছে গুছিয়ে চাল টাল ধোয়াতো। আমার ছেলের এরকম অনেক ভিডিও আছে, যার জন্য আমার ছেলের যেসব বন্ধুরা দেখে তার মারা আমাকে বলেছে স্কুলে যাওয়ার পরে, তোমার ছেলে তো অনেক কাজ করে দেয়। আমার ছেলে শুধু আমার ছেলে করার মধ্যে পারে না, নিজের হাতে ভাতটাও পেট ভরে খায় না। ও নিজের হাতে ভাত খেতে মানে পারে না তা না, কিন্তু পেট ভরে খেতে পারে না, যেটা আমি ওকে করে দিই। ও ছোট থেকে জানে যে আমাদের সংসারের দায়িত্ব, আমাদের সবকিছু, এই যে আমার জমি চলে গেছে সব আমার ছেলেকে করতে হবে। কিন্তু আমি মা তো, আমি চাই না যে অত বড় একটা ঘটনা, যে একটা জমি কেনার দায়িত্ব বোঝা বাড়ি করার, সেটা আমার ছেলের মাথায় চড়ুক কেন। আমি জানি, আমি বুঝতে পারছি যে আমার জমি কিনতে গিয়ে আমি নাজেহাল হয়ে যাচ্ছি, আমার শখ আহ্লাদ সব বিসর্জন চলে গেছে। তো সেখানে আমার ছেলেরও তো সেম হবে বলো, যদি চাকরিও করে লোন নেবে সেটা শোধ করবে, তারপর বিয়ে শাদী করবে, সংসারের খরচা আছে। তো সেই বড় তো চাকরি আমার ছেলেরা পাবে কিনা সন্দেহ, জানো তোমরা তো সেটা বোঝো এখনকার আমাদের যুগে যা চাকরির ব্যবস্থা। তারপরে কি কাজ বাজ পাবে, চাকরি যদি না পায় অন্য কোনো কাজ করবে। তো আমার ছেলেকে কিন্তু আমি দিদিভাই তুমি কমেন্ট করেছিলে, আমি দিয়েছি, তারপরেও আমি কিন্তু রিপ্লাই করলাম তোমাকে যে আমার ছেলে কিন্তু, তুমি হয়তো নতুন আমার বন্ধু পরিবারের সদস্য তাই তুমি জানো না, নাহলে আমার ছেলে কিন্তু অনেক কিছু করে দেয়। আগে আমার ফোনের যত কাজ, ভিডিওর কাজ সব, আমি যখন সারাদিন থানায় জমির ব্যাপারে বসে থাকতাম, আমি এসে আমার ছেলে সব করে দিত। হাতের সামনে নুন চিনি গুলে দেওয়া, জল দেওয়া, আমার আজকেও করেছে। দেখো জামা কাপড় সব আমি মেলতে পারিনি, আমি ছিলাম না, বাপের বাড়ি গেছিলাম মাছ ফাছ ধুতে, আমার ছেলে এসে পড়ে এসে সব জামা কাপড় মেলা গোছানো। এই এখন দেখো বাসন মেজেছি, তুলে নিয়ে আসা, ওইখানে জিনিসগুলো আমি বসে আছি এক জায়গায়, বাবা একটা জুতো দিয়ে ওই জায়গাটা ঘষি নিয়ে দিল, বাবা বেরাসটা দিয়ে ঘষে দিয়ে নিয়ে দিল। আমার কিন্তু ছেলে করে, আমার ছেলে কিন্তু সত্যি অনেক কাজ পারে, অনেক কাজ করে, যেটা তুমি দেখতে থাকলে তুমি বুঝবে। তবে এখন 11 ক্লাসে পড়ে, পড়ার চাপটা বেশি, তো আমি এখন ওর মাথায় অত চাপ দিতে চাই না, সংসারের চাপ, কাজের চাপ। আমি ভিডিও করি, সে ভিডিও থাম্বনেলটা আমার ছেলে করে দেয়। তো অনেক কাজই আমার ছেলে কিন্তু করে। আমার ছেলে সত্যিই লক্ষ্মীমন্ত গো। ও এতটাই ভালো যে ওর মতন এখনকার দিনে ছেলে আমি পাবো না। এখনকার ছেলেদের টেম্পার বেশি, রাগ বেশি, করবো না, হাত খরচা দাও, ওই দাও সেই দাও। আমার ছেলে বিন্দু মাত্র কোনো কিছু চায় না, বাইরের একটা খাবার চায় না, পুজোর সময় পর্যন্ত চায় না, কারণ পুজোর সময় বাবার কাজ থাকে না, পুজোর সময় বাইরে গেলে একটা খাবার খেতে চায় না। যদি ওর ইচ্ছা করে না কোনোদিন কোনো খাবার, সে কবে বলেছে জানো বিরিয়ানি, আজ মানে 2-3 মাস পুজোর আগে থেকে আমাদের ঘরে বিরিয়ানি, মানে অনেক দিন, বহু বছর হতে গেল, সে 1 বছর থেকে আমার ছেলে বলে যাচ্ছে মা একদিন তোমার কাছে যখন পয়সা হবে একদিন বিরিয়ানি খাইও না। এই যে ঘোরা, প্রত্যেকটা বাচ্চা ঘুরতে যায়, আমার ছেলে আজ সেই লকডাউন থেকে টানা ঘরে বসে আছে, একদিনও ঘুরতে যায়নি আমার ছেলে। তো ওই জন্য আমার ছেলে কিন্তু ভীষণ ভালো, জানো তো বন্ধুরা। এখানে লাউ আর ডাল বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে। এই যে পুঁই মিটুলিগুলো এই যে জল দিয়ে রেখেছি, এটা ভাজবো। এই যে আলু কেটেছি, আমি আলু ভাজা তো অন্যরকম কাটি, ডুমো ডুমো করে আলু কেটেছি, সেই আলুগুলো আলু দিয়ে ওই পুঁই মিটুলি দিয়ে ভাজবো। আর হচ্ছে আলু সেদ্ধ দেবো, আর ডিমের অমলেট করবো, ডিমের আজকে ঝোল করবো না। আর এই কটা বেগুন ছিল অল্প কটা, এই বেগুন কটা কেটে রেখেছি, দেখি সর্ষে বাটা দিয়ে এই বেগুন কটা একটু ভাপাবো। মানে কানা বেগুন ছিল তো, এই যে কেটে টুকরো টাকরা করে বেরিয়েছে, ছোট ছোট টুকরো বড় টুকরো মিশিয়ে এই যে বেরিয়েছে, এটা আমার তোমার এই করবো, ওই
ভাপা করব ভাবছি। এই বছরের তো মতো বেগুন খাওয়া শেষ, এরপরে তো বেগুনের দাম হবে, আমরা খেতে পারবো না, বুঝেছো। আলু সেদ্ধ দেবো, ডাল, ডিমের অমলেট, এই পুঁইমিটুলি আলু ভাজা আর বেগুন ভাপা। আমি তো ডিম খেতে পারি না, তাই জন্য বেগুনের ভাপাটা আরও করা। আর আমার বড় আর ছেলে খুব ভালোবাসে। ছেলে তো আজকে যাবে বাপের বাড়ি, যাবে আজকে। চলো সাথে থাকো, পরে আসবো। দেখো বন্ধুরা কি সুন্দর গলে গেছে লাউ, আর তার সাথে ডাল। ভাপে কিছু দেখাই যাবে না, দুটোই হয়ে গেছে। মুছে নিলাম, ভাপের চোটে কিচ্ছু দেখা যাবে না, দেখতে পাচ্ছ। আর এই যে দেখাচ্ছি, জল দিয়ে দিয়েছি, এখন এর মধ্যে ডালটা। আমাদের ঘরে এখন ডাল বেশি কেউ ভালোবাসে না, তবে ডাল শুধু ভালোবাসে না, ওই মানে একদম শুধু শুধু ডাল পছন্দ করে না। এই গরম পড়েছে, এখন একটু লাউ ডাল, এই তারপরে আম ডাল, এই সব ডাল, তিতার ডাল, এগুলো ঠিক আছে। আর ভাত অনেকক্ষণ বসিয়ে দিয়েছিলাম, ভাত বসিয়ে শুয়েছিলাম, শুয়ে উঠে আবার ভাবলাম না চলো রান্নাটা করে নিই। দেখো জলটা যেহেতু ফুটে গেছে, তো সেই জন্য ডালটাও ফুটতে লেগেছে। হয়ে গেছে, ভাতও হয়ে এসছে, আর এখানে ডালটাও। বাবা ডালটা ফোড়ন দিয়ে নিই, তারপরে হচ্ছে ওটা ভাজবো, পুঁইমিটুলিটা ভেজে তারপরে বেগুন ভাপা করব, ডিমের অমলেট একদম লাস্টে করব। ছেলেরও পেট ভরা, ওর বাবা তো এখন আসবে না, ওর বাবারও পেট ভরা। ওর বাবা আসবে একটু দেরি করে, বললো পেট ভরে 12টার সময় খেয়ে গেছে, বললো দেরি করে আমি খাবো, আমার খিদে তো অত তাড়াতাড়ি। আর আমার ছেলের তো কোনো কথাই নেই, সেই সকালে ওর বাবার সাথে খেলো মালপোয়া, তারপরে 3টে মালপোয়া ছিল, তা আমি খাইনি। লাস্টে তেল কম হয়ে গেছিলো, লাস্টে মালপোয়া না করে গোল রুটির মতো করে দিয়েছিলাম। ও কি করলো, ওটা আমি খেতে গিয়ে দেখলো বেশ নরম নরম, দাও, তাও বলছে মা তুমি দিচ্ছ, আমার হয়েছে কি বলে, আমি আর দুপুরে ভাত খেতে পারবো না। তারপর বলছে একটা দাও, খেয়েই দেখি, বুঝেছে তো। সচরাচর তো আমাদের ঘরে কম বেশি হয় না, তো বেশ মালপোয়াটা চালের গুঁড়ি দিয়েছে তো বেশ টেস্ট হয়েছিল, তাই না বাবা? হেবি সুন্দর হয়েছিল। আলু ভাতে দিয়ে দিয়েছি, আলুটা ভাবছি আমার ছেলে চোখা খেতে ভালোবাসে, দেখি ছোট কড়াইতে যেটা মালপোয়া ভেজেছি ওর মধ্যে আলুটা দেখি একটু চোখা করে দেবো। এই যে টমেটো বার করে নিয়েছি, আর এটা ভাজা করব, বেগুনটা ভাপা করব, ডালটা হয়ে গেল, আলু চোখা আর ডিমের অমলেট। বড় মশাই আজকে বাড়িতে, বলছে এত বেলা, কটা বাজে জানো? 3:30 বাজে, রান্না হয়নি। আসলে তখন সব খেয়েছে, পেট ফেট ভরা, তো ওই জন্য বর চান করতে যায়নি, এখন চান করতে যাবে। ভাত ফাত সবই হয়ে গেছে, এটা হলে এটাও হয়ে গেছে, আর শুধু এই যে ডিমের অমলেট এখানে করবো, আর এটা বসাবো, এটা বসালেই এখানে হয়ে যাবে। তো এইটা বেশ সুন্দর ভাজা হয়েছে জানো, আলু টালুগুলো বেশ সুন্দর হয়েছে। চলো এটাকে বাটিতে নামিয়ে নিই। 4:10 বাজে, এখন খেতে বসছি। এই যে বর ছেলের জন্য জল ঢালছে, ছেলে বাথরুম গেছে, আর আমাদের রান্না হয়েছে সাদা ভাত, ডিমের অমলেট গরম গরম, আলু চোখা এটা, আর এখানে পুঁইমিটুলি আলু ভাজা, এখানে হচ্ছে বেগুনের ভাপা, আজকে কড়াই ভাপা করেছি, আর এটা হচ্ছে ডাল, লাউ দিয়ে ডাল। এই যে হচ্ছে আজকে দুপুরের মেনু। আর ছেলেরও তো অলরেডি বেড়ে নিয়েছি এখানে, এই যে এটা হচ্ছে আমাদের খাবার দাবার। আর বেগুনটা হচ্ছে আজকে মানে ভাই একটু হালকা হালকা ভেজে তারপরে হচ্ছে ভাপা বানিয়েছি সর্ষে বাটা টমেটো দিয়ে। কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও, বুঝেছো। এটা কাঁচা যদি আমি ভাপা করতাম কালারটা সুন্দর ফটফটে হতো, এটা যেহেতু ভেজেছি হালকা, তাই জন্য কালারটা এরকম হালকা কালচে, মানে এরকম হয়েছে আর কি। বাইরে অনবরত বৃষ্টি পড়ছে, যেটা মুদি সদাই জিনিসটা না নিয়ে আসলেই নয়। এই সপ্তাহে অনেক জিনিস আনতে হবে, ঘরে মোটামুটি সবই বাড়ন্ত। বরকে বললাম তুমি ছাতা নিয়ে যাবে, তা আমি লিখে দিচ্ছি। বর বললো লিখে দাও, লিখে দিচ্ছি। তো আমি যখন ওই সকালে গ্যাস মুছতে মুছতে কিছু কমেন্টের উত্তর দিয়েছিলাম, তো কেউ এটা মানে নিজের মতো করে নেবে না বা রাগ হয়েও না। তোমাদের কাছে এটুকু অনুরোধ, যেহেতু তোমরা আমার নতুন বন্ধু, তোমরা জানো না, তার জন্য ওইটা আমাকে বলা, আমি ওই জিনিসটা আমি তোমাদের কাছে বলে দেওয়াটা এটা আমার কর্তব্য, বুঝেছো তো। তো ওই জন্য আমি তোমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার করলাম যে আমার ছেলে বর, সত্যি কথা বলতে আমি ভীষণ ভাগ্যবান যে আমার ছেলে বরকে আমি পেয়েছি। জীবনে আমার কিচ্ছু নেই, আমি নিঃস্ব,
খাওয়ার মানে ভালো মন্দ খাওয়ার নেই, ঘরে নুন ভাত খেয়ে জীবন কাটাচ্ছি, সব কিছু ছেঁড়া শাড়ি পরে দিন কাটাচ্ছি, ভালো শাড়ি কিনি না। যে কত বছর তোমরা আমার ব্লগ দেখো যারা পুরানো বন্ধু, কিন্তু আমি কোনো বছর পুজোতে শাড়ি কিনি না। প্রত্যেক বছর দেখবে পুজোয় ঠাকুর দেখতে যাই একই রকম শাড়ি পরে। তো আমার এরকম জীবন কাটছে, কিন্তু আমি একদিক দিয়ে ভীষণ সুখী কি যেদিকে হচ্ছে আমি ছেলে বর দিয়ে বাইরের কোনো ঝুট ঝামেলা কোনো কিছু না, আমরা না নিজেদের মধ্যে দিয়ে মানে হাসি খুশি আনন্দে এইভাবেই সুখে থাকতে চাই। শুধু মাথা গোজার ঠাইটুকুনি হলে হবে, আমার তার বেশি জীবনে কিছু চাই না। শুভ সন্ধ্যা না, 8টা বাজে। ছেলে ব্যাগ গোছাচ্ছে, কালকে সকালে ছেলের পড়া আছে শনিবার। আর হচ্ছে ও যাবে, আমার বোনরা এসছে বাপের বাড়ি, তো আমি যাবো না, আমি থাকবো না, আমি বাড়িতেই থাকবো। ছেলে হচ্ছে ইসে থাকবে, শাখাটায় পা লাগলো। ছেলে হচ্ছে ওর মানে মাসির মানে আমার বোনের মেয়ের সাথে ওখানে সময় কাটাবে আর কি। তো ও কাল সকালে পড়া আছে, ওখান থেকে একবার চলে যাবে, ব্যাগ গুছিয়ে নিচ্ছে। আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। বর গেল ভিজে ভিজে মুদিখানা জিনিস আনতে, তাই বললাম তাহলে আমি ছেলেকে নিয়ে হেঁটে যাই, তুমি মুদিখানা জিনিস নিয়ে এসে বাড়িতে রেখে তারপর তুমি যেও। তো আমার এখানে কিন্তু অনেক কাজ পড়ে আছে, এই দেখো বাসন ফাসন সব পড়ে আছে, ওই তরকারির খোসার প্যাকেট ওই যে পড়ে আছে, সাদা ডিমের খোসা, ওগুলো সব করতে হবে। তোমার বর আজকে এক ফাঁক ঘুমিয়ে পড়েছিল, ওই তরকারি ঢাকা ছিল, ওটাকে ফেলে দিয়ে ইঁদুরে ওটা মুখ দিয়ে গেছে ছুঁচো ওটা, ওই জন্যে ওটা আর খাওয়া যাবে না তরকারিটা। ওহ, আর পিঠে কি সিদ্ধারা গ্যাসের জন্য না কিসের জন্য কি ব্যথা করছে। আর এই বৃষ্টি পড়লে না ভাল লাগে না, শীত না গরম গরম আর কি। এবার বছরের প্রথম বৃষ্টি তো কেমন যেন লাগছে। তো চলো বাপের বাড়ি আগে যাই। কোথায় উঠাচ্ছে? তাহলে তুলে দিচ্ছে তো গাড়িটা। কালকে স্কুল যাবি তো সকালবেলা? কালকে তোর স্কুল আছে তো? কে বলেছে? কে বললো? সবার মধ্যে থাকলে বেশ মনটা আনন্দই হয় জানো তো। তারপরে চলে এসছে, মশারি খাটানো আছে, বিছনাটা ঝেড়ে নিচ্ছি। এই মুদি সদাই জিনিসটা বর তুলে দেবে, আমি ঘরটা ঝাড় দেবো, বাসনগুলো বাইরে ভিজিয়েছি। এখন অনেক রাত, তবে আজকে শুতে শুতে আরও রাত হবে জানো তো। কেন বলো তো, এইসব কাজকর্ম গোছাবো, তারপর তো সোয়াবিনটাও একটু দেখে নিলাম কি আছে। আজকের হচ্ছে এই যে বরমশাই খেতে বসেছে, এখন কটা বাজে? 11:30। আজকে অনেক দেরি করে ভাত খাওয়া হয়েছিল তো বরের খিদে নেই। আর বাপের বাড়িতে গেলাম ছেলেকে দিতে অনেকটা দেরি করে, দেরি বলতে গেলে 8:30 9টা। বর তারও পরে গেছিলো, বর 10টা বাজতে 10:45 নাগাদ মানে কি 9:30 নাগাদ বর গেছিলো আমাকে আনতে। আমি একা আসবো তাই, বর আমাদের সাথে যায়নি, আমার ছেলে আর আমি গেছিলাম। বৃষ্টি পড়ছিল তো অনেক, ছাতা নিয়ে হেঁটে হেঁটে। আর বর গেছিল ছেলেকে সাইকেল দিতে। আর এই যে বেগুনের তরকারিটা বর বলছে ঝাল হয়েছে, তবে আমার ঝাল লাগেনি। এই খাবার নিয়ে বসেছি, ওকেও বললাম মানে আমার স্বামীকে যে ডাল ফালগুলো রয়েছে সব খেয়ে নিতে হবে, কাল নিরামিষ, যে চলো দুজন মিলে ভাত খেয়ে নিই। আর এখানে এই যে কাপড় নিয়ে চলে এসেছি, আর এই যে মগে জল নিয়ে চলে এসেছি, দিয়ে গ্যাস মুছবো। তো চলো আজকের ভিডিও এই অবধি থাক বন্ধুরা। তো দেখা হবে আগামী দিন নতুন একটা ভিডিওর সাথে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে, সবাই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাইকে থ্যাংক ইউ সো মাচ এভাবে পাশে থাকার জন্য আর ভালোবাসার জন্য। তো ভাবলাম ডিম ভাজবো, বর বললো ডিম ভাজতে হবে না, যা আছে অনেক আছে। তো চলো টাটা বাই বাই, গুড নাইট, ভালো থেকো সুস্থ থেকো, পরের দিন আসছি আবার।